ভগবানকে দর্শন করলেই সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়, সমস্ত দুঃখ থেকে মুক্ত হওয়া যায়, সমস্ত সন্তাপ, জীবনের যত দুঃখ ব্যাধি জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে যায়। তার কপাল, কর্ণ, কণ্ঠ, নাক এই সমস্ত অবয়ব অত্যন্ত সুন্দর ছিল। তার মধুর হাসি সর্বদা মুখকে অধিকতর সঞ্জিত মণ্ডিত করত। তা এতই সুন্দর, আচ্ছা, তার হাসি, মুখমণ্ডলের হাসি এতই সুন্দর ছিল যে বিবাহিতা রমণীদের হৃদয়ও তার প্রতি আকৃষ্ট। বৃন্দাবনে তিনি চুরি করেছেন না, চুরির পরে তিনি নোট করে একজন কবি এত সুন্দর গান লিখেছেন যে ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম তুকুলালালম, ব্রজগোপিকাদের কাপড় ধরে টেনেছেন, রাধিকার হৃদয় চুরি করেছেন, ব্রজবাসীদের হৃদয়কে চুরি করে নিয়েছেন। তার সৌন্দর্যতা, তার হাসি, তার ব্যবহার, তার মিষ্টি মেলামেশার মধ্যে, আর সেই গুণগুলো ঋষভদেবের জীবনেও লক্ষ্য করা যায়। বিবাহিত রমণীদের হৃদয়ে আকৃষ্ট হতো, তারা যেন কামবানে জর্জরিত হতো। তারা মাথায়, তার মাথা জুড়ে ছিল বিস্তৃত জটা জুলক পিঙ্গল বর্ণ কেশদাম। মাথায় ছিল খুব সুন্দর চাঁচর কেশ। তার অবিনষ্ট চুল মলিন শরীরকে দেখে তাকে পিশাচগ্রস্ত বলে মনে হয়। চারিদিকে এলোমেলো চুল থাকতো, শরীরে ময়লা ধুলি, তাকে পিশাচ বা পাগল বলে মনে করতেন। আরেকটা শ্লোক পড়ব, বাট 31 শ্লোকের ছোট্ট তাৎপর্য। ভগবান ঋষভদেব যদিও তার শরীরকে সম্পূর্ণরূপে অবহেলা করেছিলেন, তবুও তার দিব্য অঙ্গ প্রত্যঙ্গ এতই আকর্ষণীয় ছিল যে বিবাহিতা রমণীরও তার প্রতি আকৃষ্ট হতো। তার সৌন্দর্য ও মলিনতার সংমিশ্রণে তা সুন্দর শরীরটিকে পিশাচগ্রস্ত করত। আমরা যে সৌন্দর্য আধিক্য লাভ করি কেবল ভগবান শরীর আছেন বলেই তো না, ভগবান চলে গেলে এই শরীরের কি দাম। আরেকটা শ্লোক পড়ি, জর্হি বাবস ভগবান লোকমিমম যোগ সাধ্যা প্রতি পমি বাচ খাণস্তৎ প্রতিক্রিয়াকর্ম বিভৎ শীতমিতি ব্রত ব্রতমাজ গরমাস্থিত শয়ান এবাস্নতি পিবতি খাদ্য তব মহতি হদতি স্ম চেষ্টমান উচ্চরিত আদিগ্ধ দেশ। অনুবাদ এবং তাৎপর্য। ভগবান ঋষভদেব যখন দেখলেন জনসাধারণ তার যোগ সাধনের প্রতিবন্ধকতা করছে, তখন তিনি প্রতিকারের জন্য অজগর বৃত্তি গ্রহণ করেছিলেন। কারো কাছে চেয়ে খেতেন না। হ্যাঁ, অজগর সাপ যেরকম হাঁ করলে মুখ হাঁ করে বসে থাকে, যা খাবার আসে প্রকৃতির নিয়মে, অজগর বৃত্তি গ্রহণ করেছিলেন। তিনি এক স্থানে শয়ন করেই আহার পান মল মূত্র পরিত্যাগ করতেন, সেখানেই অবলুণ্ঠন করতেন। তার ফলে তার শরীর তার নিজের বিষটা মলমূত্রে লিপ্ত হয়ে যায়। অবলুণ্ঠন করতে মানে এইখানেই অবস্থা, এইখানে পায়খানা প্রস্রাব সব গায়ে মেখে থাকতে। কেন? যাতে দুর্জনরা এসে তাকে বিরক্ত না করে। যেরকম আমি জীবনীতে পড়েছি, ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ।
কেউ যদি তাকে ইনভাইট করতেন গৃহে, বলতেন আপনাদের বাথরুমটা দেবেন আমি বসবো, কেন বাথরুমে বসে মালা জপ করতেন, কে যেন বিরক্ত না করে। এখানেও তাই, গায়ে ময়লা পায়খানা প্রস্রাব মাখা। তাৎপর্য, মানুষ এক স্থানে সম্পূর্ণরূপে নিশ্চষ্ট হয়ে পড়ে থাকলেও তার অদৃষ্ট অনুসারে সুখ দুঃখ ভোগ করে। কেউ যদি বড় বাড়ি বানায়ও, অনেক টাকা পয়সা ইনকাম করেও, তার দুঃখ যা কপালে আছে সেটা আসবে। সেটি হচ্ছে শাস্ত্রের বাণী। কেউ যখন চিন্ময় স্তরে অধিষ্ঠিত হন, তখন তিনি এক স্থানে থাকলেও পরমেশ্বর ভগবানের ব্যবস্থাপনায় তার সমস্ত আবশ্যকতাগুলি পূর্ণ হয়েছে। কেউ যদি ভগবানের বাণীর প্রচারক না হন, তাহলে সারা পৃথিবী ভ্রমণ করার প্রয়োজন হয় না। মানুষ একই স্থানে থেকে কাল এবং পরিস্থিতি অনুসারে ভগবত ভক্তি সম্পাদন করতে পারে। ঋষভদেব যখন দেখেছিলেন যে সর্বত্র ভ্রমণ করার ফলে কেবল বিঘ্নেরই সৃষ্টি হচ্ছে, তখন তিনি অজগর বৃত্তির মতো এক স্থানে শুয়ে থাকতে মনস্থ করেছিলেন। এইভাবে তিনি এক স্থানে শয়ন করে আহার পান, সেখানেই মলমূত্র ত্যাগ, তার ফলে শরীর মলমূত্রে লিপ্ত হয়েছিল। মানুষেরা আর তাকে বিরক্ত করতে কাছে আসত না। কি পরে যারা আমাদের গৌরকৃষ্ণদাস মহারাজের কথা বললাম, আমাদের শিব ঠাকুর ভগবানের শ্রেষ্ঠ ভক্ত, তিনিও শ্মশানের ছাই ভস্য মেখে রেখে শ্মশানেই থাকেন, যাতে কেউ শ্মশানে, এমনি লোকে ভয় করে শ্মশানে যেতে, তার উপরে ছাই ভস্য মেখে নিশ্চিন্তে তিনি ভগবানের নাম গানে, চিন্তায়, ভজনে, কীর্তনে নিশ্চিতভাবে থাকেন, যাতে কেউ বিরক্ত না করতে। কেননা আমাদের তো চাওয়া পাওয়ার একটা অভ্যাস, তারপরে সেই চণ্ডী পাঠে শিখিয়ে দেওয়া হচ্ছে, আরে মা দুর্গা আসছেন, শিব আসছেন, কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী সবাই আসছেন, এখন থেকে অভ্যাস করো কি চাইবে, ধনম দেহি জনম দেহি যশো দেহি যদ দেহি। হে মা, ধন দাও, জন দাও, টাকা দাও, চাকরি দাও। আমাদের গ্রামে ইয়াং ছেলেরা বলতে, মা টাকা দাও, না হলে দেখা দাও, যে কোনো একটা, বাস। সেজন্য শিব ঠাকুর একদম এই পরিবার থেকে দূরে শ্মশান, সেখানে বসে তিনি ভগবানের নাম ধ্যানে, ব্রহ্মা জপে চতুর্মুখে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, মহাদেব পঞ্চমুখে, রাম রাম হরে হরে। সেই জন্য তার নাম রামেশ্বরম। যিনি রামকে ঈশ্বর বলে গ্রহণ করে, তার চরণের, তার চিন্তায়, তার ভাবনায়, তার কীর্তনে নিমগ্ন হয়েছে, সেই জন্য তার নাম রামেশ্বরম। দক্ষিণ ভারতে প্রসিদ্ধ মন্দির, বিশেষ করে ভগবানের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা প্রসিদ্ধ মন্দির। তাই আমরা যারা ভজনশীল, ভগবানের ভজনে যুক্ত হয়েছি, ভগবানের সেবায় যুক্ত হয়েছি, তাদের প্রতি একটা বিশেষ শিক্ষা। এমনকি ঋষভদেব ছিলেন স্বয়ং ভগবান, তার প্রতি যে আচরণ সমাজের, আর আমি আপনি যারা ভগবানের সেবায় যুক্ত হয়েছি, কখনো যে আমাদের পরিবারের লোক, আমাদের সমাজের লোক, আমাদের প্রতিবেশীরা যে আমাকে সম্মান করে দুটো কথা বলবে, যদিও সম্মান করে, তাদের চাওয়া পাওয়া নিয়ে সম্মান করে। সম্মানটা তখনই করে যখন কিছু তার কাছ থেকে পাবো, সম্মান টম্মান করে আদায় করার চেষ্টা করে। সমাজ বৈচিত্র্যময় সমাজ, বৈচিত্র্যময় চিন্তাধারা, আর বৈচিত্র্যময় ভাবনা, বৈচিত্র্যময় ব্যবহার, অপূর্ব অপূর্ব। তো সেই কথা আমরা ভাগবতমে এই পঞ্চম স্কন্ধে ঋষভদেবের জীবনী থেকে আমরা লাভ করছি। আজকে এই পর্যন্ত থাক। আমরা 3খানা শ্লোক 30, 31, 32 পড়লাম।
গীতাদান সুজিত ভূঁইয়া বম্বে মেদিনীপুর থেকে 9টা গীতা কুম্ভ মেলা গীতাদানের উদ্দেশ্যে তিনি পাঠিয়েছেন। চৈতন্য মহাপ্রভুর শিক্ষা গীতা জয়ন্তী উপলক্ষে সেই গ্রুপের পক্ষ থেকে যে সমস্ত গীতা এসেছে, অর্চনা দেবনাথ একটি গীতা, অনিকেত দেবনাথ একটি গীতা, পূজা দেবনাথ একটি গীতা, মীরা দেবনাথ একটি গীতা, গোপাল দেবনাথ একটি গীতা, কণিকা তালুকদার একটি গীতা, সুশান্ত তালুকদার একটি গীতা, স্বর্গীয় রাধারানী মণ্ডল একটি গীতা, স্বর্গীয় সুরেন্দ্র মণ্ডল একটি গীতা, স্বর্গীয় প্রভাবতী মণ্ডল 2টি গীতা, স্বর্গীয় চিত্তরঞ্জন মণ্ডল 2টি গীতা, আরতি মণ্ডল 4টি গীতা, ঝর্ণা পান্ডা একটি গীতা, আহ্লাদি মণ্ডল একটি গীতা, মৃন্ময় মণ্ডল একটি গীতা, হিমাংশু মণ্ডল একটি গীতা, তন্ময় বাউলিয়া একটি গীতা, নানকেউ দেবী একটি গীতা, নবনীতা মণ্ডল 2টি গীতা, সাগরিকা মণ্ডল একটি গীতা, শ্রীজা মণ্ডল একটি গীতা, মুনমুন মণ্ডল 2টি গীতা, কবিতা রায় বচ্চন একটি গীতা, বসন রায় বচ্চন একটি গীতা, রামকৃষ্ণ মণ্ডল 2টি গীতা, দিবাকর মণ্ডল 2টি গীতা, অভিক দাস একটি গীতা, শশাঙ্ক শেখর জানা একটি গীতা, স্বর্গীয় ভাদু বিশ্বাস মাহাত্ম একটি গীতা, স্বর্গীয় শুভজিৎ দাস একটি গীতা, দেবকী আগরওয়াল একটি গীতা, রাজু হালদার একটি গীতা, বিশ্বজিৎ মাহাতো একটি গীতা, কৌশিক নস্কর একটি গীতা, কৌশিক নস্কর, যাদু মাহাতো একটি গীতা, প্রীতম মাহাতো একটি গীতা, বাসুদেব যাদব একটি গীতা, প্রাণকৃষ্ণ মৃধা একটি গীতা, কৌশল্যা মৃধা একটি গীতা, মহাদেব ঢালি 7টি গীতা, গৌতম ঘোষ একটি গীতা, গোপাল মণ্ডল একটি গীতা, আশানন্দ 2টি গীতা, কুলভূষণ নন্দন একটি গীতা, প্রশান্ত মৃধা একটি গীতা, নমিতা মৃধা একটি গীতা, সঞ্জয় হালদার একটি গীতা, শান্তি হালদার একটি গীতা, রানা ঢালি একটি গীতা, অজিত সর্দার একটি গীতা, গৌরাঙ্গ মণ্ডল একটি গীতা, বিশ্বজিৎ বর্মন একটি গীতা, তারা পাটেল একটি গীতা, সুদীপ মণ্ডল একটি গীতা, প্রিয়া মণ্ডল একটি গীতা, যুবরাজ মণ্ডল একটি গীতা, মিতিন বর্মন একটি গীতা, সনাতন মণ্ডল একটি গীতা, তাপস বাউলিয়া একটি গীতা, প্রশান্ত ঘনামি একটি গীতা, প্রশান্ত প্রশান্ত পাইক একটি গীতা, অনিমা গায়ন একটি গীতা, প্রশান্ত মণ্ডল একটি গীতা, রীতা হালদার একটি গীতা। এই ছিল আজকের গীতাদানের ঘোষণা। তো সবাইকে যারা যারা গীতাদান করেছেন সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আপনাদের এই গীতাগুলি কুম্ভমেলায় জানুয়ারি 10 থেকে ফেব্রুয়ারি 10-এর মধ্যে তীর্থযাত্রী পুণ্যার্থীদের হাতে তুলে দেওয়া হবে। সেই সঙ্গে আপনাদের সকলের এবং আপনাদের পরিবারের সকলের মঙ্গল কামনায় ভগবান গীতাবক্তা ভগবান কৃষ্ণের চরণে প্রার্থনা জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এবং সেই সঙ্গে এটাও নিবেদন করে রাখি, আপনাদের পরিচিত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে এই সুযোগ প্রদান করুন। আগামী ফেব্রুয়ারি 10 তারিখ পর্যন্ত আমরা গীতাদান সংগ্রহ করব এবং কুম্ভ মেলায় গীতাদান করব। সবাই এই সুযোগ গ্রহণ করুন। এইখানে আজকের ক্লাস সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। শুভরাত্রি।